হ্যালো গাইস, আজকে আমি নিমকি বানিয়ে নিয়েছি আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বড় দেখে বাটি, গর্তওয়ালা বাটি নিয়েছি। তারপরে সেটার মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কোনো ম্যাটার করে না। ময়দা হোক আটা হোক যে কোনো কিছু দিয়ে বানানো যায়। আমার কাছে ময়দা ছিল, আমি ময়দা দিয়েছি। তো তারপরে দিয়ে দিয়েছি আমি স্বাদমতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ কালিজিরা। কালিজিরাটা স্কিপ করার চেষ্টা করেন না, কারণ কালিজিরাটা দিলে কিন্তু অথেন্টিক একটা ফ্লেভার আসে। তো শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ রান্নার রেগুলার তেল, দিয়ে আমি ময়দার সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা নর্মাল ডো তৈরি করে নিব। খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু বেলতে গেলে রুটিটা বেলতে গেলে সফট হয়ে যাবে আর বেলা যাবে না, স্টিকি হয়ে যাবে। আবার অনেক বেশি শক্ত করলেও বেলতে গেলে হার্ড হয়ে যাবে। তো এই জন্য নর্মাল একটা ডো আমি তৈরি করে নেব। এই নিমকিগুলা চাইলে আমরা চায়ের সাথে বিকেলবেলা টিভি দেখতে দেখতে খুব মজা করে করে কিন্তু খেতে পারি। খুব সুস্বাদু একটা খাবার। আর বাংলাদেশের মেলাতে এই নিমকিগুলা পাওয়া যায়, আমরা সবাই কিন্তু জানি এটা। তো আমি এখন অল্প একটু তেল দিয়ে আমি ডোটাকে আর একটু সুন্দর করে ময়ান দিয়ে নিব। তারপরে এই ডোটাকে আমি 2 ভাগ করে নিব। 1 ভাগ আমি রেখে দিব, আরেক ভাগ দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। রুটিটা একটু পাতলা করে বানিয়ে নিব, খুব বেশি মোটা করব না। তাহলে যখন পাতলা করে আমি রুটিটা করব, তাহলে নিমকিগুলোও সুন্দর পাতলা পাতলা হবে এবং তেলের মধ্যে দেওয়ার পরে সুন্দর ক্রাঞ্চি একটা ভাব আসবে। আর রুটির সাইজ কোনো ম্যাটার না, আসলে আমরা যেহেতু এটা কেটেই ফেলবো, টুকরা করে ফেলবো, তো আসলে গোল হোক, লম্বা হোক, চারকোনা হোক বা বাংলাদেশের মানচিত্র হোক, কোনো সমস্যা নাই। যাই হোক, এখন আমি একটা পিৎজা কাটার নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি পিস করে নিব। প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আমি যখন কাটছিলাম, আমার ছেলে এসে বলতেছে যে মা আমি একটু হেল্প করব। তো আমি বলছি ঠিক আছে করো। বাচ্চাদের আসলে কাজে হেল্প করতে আসলে তাদের উৎসাহ দেওয়া উচিত, সেটা ওরা পারুক আর না পারুক। তো আমার ছেলেও যখন আসলো, আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে করো। কিন্তু পরে বলছে মা আমার হাতটা অয়েলি হয়ে যাচ্ছে, আমি করবো না। আমি বলছি ঠিক আছে, করার দরকার নাই, ইটস ওকে, যতটুকু করেছো এনাফ। তো লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে আমি এখন ছোটো ছোটো পিস করে নিচ্ছি। তো আমি চুলায় কিন্তু তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমি দেখে নিচ্ছি গরম হয়েছে কিনা। একটা ছোট নিমকির টুকরা দিয়ে আমি দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়ে গিয়েছে। তো এখন আমি বাকি যে নিমকির টুকরাগুলো আছে সেগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। যখন সবগুলোই নিমকির টুকরা দিয়ে দিব এবং নিমকিগুলো একটু ফুলে আসবে, তখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে দিব। তারপরে আমি ভালো করে ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা লোতে আছে। তো যখন 5 মিনিট হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে কালারটাকে করে নিব। যখন সুন্দর একটা কালার হবে, তখন আমি চুলার আঁচটাকে আবার কমিয়ে দিয়েছি। তারপরে আমি এখন নামিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর হয়েছে। আমি নামানোর পরে কিন্তু আরও কালারটা ডিপ হবে। তো প্রথমে যদি আমি ডিপ করে ফেলি, তাহলে কিন্তু আর বেশি কালারটা নষ্ট হয়ে যাবে। এর জন্য প্রথমে হালকা করে ভেজে নিতে হবে। নামানোর 10 মিনিট পরে কিন্তু ডিপ হয়ে যাবে। আর আমি টোটাল 10 মিনিট ভেজে নিয়েছি। তো বাকি যে ডোটা ছিল সেটা দিয়েও আমি বাকি নিমকিগুলো বানিয়ে তারপরে সেগুলো তেলে ভেজে নেব। এই নাস্তাটা কিন্তু সহজেই বানানো যায়। আপনারা চাইলে 20 থেকে 25 মিনিটের মধ্যে ডিসিশন নিয়ে এই নিমকিগুলো বানিয়ে খেতে পারেন। শীতের দিনে ঠান্ডার মধ্যে এই নিমকিগুলো খেতে খেতে টিভি দেখতে কিন্তু হেভি মজা। কি বলেন আপনারা? নিশ্চয়ই আপনারাও আমার সাথে একমত হবেন। মানে শীতের সন্ধ্যায় ঝালমুড়ি, পুরি অথবা পেঁয়াজু, আলুর চপ
এরকম নিমকি যে কোনো কিছুই কিন্তু মুখরোচক হয়ে ওঠে। ব্যাস হয়ে গেল আমার মুখরোচক নিমকি বানানো। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। তো এই নিমকিগুলো বানিয়ে আপনারাও খাবেন আশা করি। তো এগুলোই চাইলে আপনারা 15 থেকে 20 দিন এয়ার টাইট বক্সে রেখে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।